আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তো আজকে হলো যে একটা ডিম দিয়ে সকালে আর কি নাস্তা বানাবো। তো এই জন্য এখানে আমার লাগবে হলো যে আমি এখানে 3টা টমেটো নিয়েছি আর পেঁয়াজ কুচি নিয়েছি আর হলো যে কাঁচামরিচ। বেশি কিছু এখানে অ্যাড করতে হবে না। তো এই রান্নাটা আমি অ্যাকচুয়ালি পারতাম না। তো সবটাই হলো যে স্যার আর কি যেভাবে বলছে আমি আর কি এইভাবে করছি। তো পুরো ক্রেডিটই হলো যে স্যার। তো আমি হলো যে এগুলো আগে কেটে নিচ্ছি আর এখানে হলো যে হালকা একটু তেল দিয়ে দিচ্ছি। তো তেলটা হলো যে যতক্ষণ পর্যন্ত গরম না হয় ততক্ষণ পর্যন্ত ওয়েট করব। তো এই তো হলো যে তেলটা আর কি গরম হয়ে গেছে। এরপরে হলো যে আমি যে টমেটোগুলো রেখে দিয়েছিলাম ওই টমেটোগুলো হলো যে দিয়ে দিব। তারপর হলো যে টমেটোগুলো দেওয়ার পরে এটা আর কি টমেটোগুলো হলো যে একটু ভেজে নিব, যাতে আর কি বেশি ভাজবো না, একটু দুই সাইডটা হলো যে একটু কালার করে নেব। আর হলো যে পানিটা থাকে ওই পানিটা যাতে হলো যে হয়ে যায়। তো এই পর্যন্ত হলো যে করবো। আর এখানে হলো যে টমেটোটা যাতে একটু সিদ্ধ হয় এই জন্য আর কি আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো, যাতে হলো যে টমেটোটা আর কি সিদ্ধ হয়ে যায়। তো এই তো আমার হলো যে টমেটোটা প্রায় হলো যে অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে হলো যে আমি টমেটোগুলো হলো যে আর একটু নেড়ে চেড়ে তারপরে দিব। আর এইখানে যে টমেটোগুলো আছে এগুলো বেশি আর কি আমি ছোট করি নাই, কারণ হলো যে ভাজতে ভাজতে টমেটোটা আর কি হলো যাই হয়ে যাবে। তো এখন হলো যে আমার টমেটো থেকে দেখেন যে অনেকটাই আর কি পানি বের হয়েছে। এরপর যে হলো যে আমি এই টমেটোগুলো হলো যে এক এক করে সবগুলো হলো যে উঠাই নেব। তো আমার টমেটোগুলো উঠানোর পরে আমি এখানে আর কি যেই তেলটা ছিল সাথে আর একটু হালকা তেল দিছি, কারণ এখানে হলো যে বেশি তেল দিব না। পেঁয়াজ আর হলো যে কাঁচামরিচটা একটু হলো যে তেলে নিব, বেশি আর কি হলো যে কালার করব না বা বাদামি করব না। তারপর হলো যে পেঁয়াজটা আর হলো যে মরিচটা একটু সাইড করে নিব, কারণ হলো যে মানে বেশি হলো যে টাল দিয়ে হলো যে কেমন একটা হয়ে যায়। তো সাইড করার পরে হলো যে আমি ডিমটা হলো যে ছেড়ে দিব আর ডিমের মধ্যে হালকা একটু লবণ দিয়ে দিছি, কারণ ওইখানে টমেটোতে হলো যে লবণ দিছি আর এইটা হলো যে ডিমে আবার একটু লবণ লাগে। তো আমি আর কি ডিমটা বেশি একদম ভাজা ভাজা করব না, যেভাবে নুডলসে দেয় আর কি ওইভাবেই করব। তো আমি ডিমটা আর হলো যে পেঁয়াজটা এখন একসাথে করে একটু হলো যে টেলে নিব। টেলে নেওয়ার পরে হলো যে আমার যে টমেটোগুলো আমি ভাজা রাখছিলাম ওই টমেটোগুলো আর কি দিয়ে দিব। এখন দুইটা হলো যে খুব ভালোভাবে হলো যে আমি এখানে আর কি একটু ভাজবো। ভাজার পরে তারপরে হলো যে আমি আবার আর কি এটা ঢাকনা দিয়ে হলো যে ঢেকে দিব কিছুক্ষণের জন্য, কারণ ভিতরে হলো যে টমেটোর ভিতরে যে পানিটা ছিল ওই পানিটা হলো যে আরও বের হবে আর টমেটোটা হলো যে আরও গালা গালা আর কি হয়ে যাবে। তো ঢাকনা ওঠানোর পরে দেখেন আমার হলো যে টমেটোটা হলো যে করছে, তা আমি আবার হলো যে খুন্তি দিয়ে একটু করে দিছি, যাতে হলো যে আরও লাইগা লাইগা যায়। তো এই তো আমার হলো যে এটা রেডি হয়ে গেছে। তো এটা হলো যে সকালবেলা আর কি রুটি দিয়ে খেতে খুবই ভালো লাগে। আর অনেকেই হলো যে ভাত দিয়ে আর কি গরম ভাত দিয়ে হলো যে এটা খাইতে পারেন, বাট রুটি দিয়ে হলো যে বেশি ভালো লাগে। তো এই ছিল হলো যে আজকের ভিডিও। আর স্যারও হলো যে বললো, কারণ আমি ফার্স্টে বানাইছি, স্যার বলছে যে না অনেক মজা হয়েছে। তো এইভাবে হলো যে আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন যে কেমন হয়। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।